তো মাশরুমের বেড তৈরি হচ্ছে আমাদের এখানে। আমরা ১ম এ খড়টাকে কেটে নিই। খড়ের মাথা এবং নিচের দিকটা ১ বিঘা করে কেটে ফেলে দিই। কেন ফেলে দিই? নোংরা এবং ধানের বীজ-টিজ থাকে সেগুলো যাতে ওগুলো না হয়। কেটে দেওয়ার পর মধ্যের খড়টাকে আমরা মেশিনে ঠিক ১ কোয়া হিসাবে কেটে নিই। কারণ কি মাশরুম তাদের বাচ্চা, শিশু তাদেরকে সুষম খাদ্য সেইভাবে তৈরি করে ছোট, ছোট করে কেটে মানে সেইভাবে প্যাকেটের মধ্যে ভরতে হবে। প্যাকেটটা ১ম এ আমরা যেদিক লক আছে সেদিকটা আগে গার্ডার দিয়ে বেঁধে দেবো। দিয়ে হাত ঢুকিয়ে প্যাকেটে উল্টো করে দিয়ে ১ম এ খড় দেবো। খড় দেওয়ার পর সমান করে খড় বিছাবো এতটা। খড় বিছানোর পর আমরা মাশরুমের যে পিছনের প্যাকেটটা উল্টো দিক দিয়ে ফাটাবো। মাথার দিক যেদিকে গার্ডার দিয়ে বাঁধা থাকে সেদিকটা দেবো না। কেন দেবো না? সে প্রাণ আছে। যদি চেপে ধরি মাশরুমটা মারা যেতে পারে। সেজন্য প্যাকেটের পেছন দিকটা ফাটিয়ে আমরা মাশরুমটাকে ছোট, ছোট করে ভেঙে নেবো। ভেঙে নিয়ে যে মাশরুমের যে আমরা বেড রেডি করবো সেই খড়ের প্লাস্টিকের ভিতর দিয়ে চারিপাশ দিয়ে দেবো। দেওয়ার পর ৪ টে থেকে ৫ টা আমরা মিনিমাম ৪ টে আমরা লেয়ার করবো। খড়, বিছন, খড়, বিছন, খড়, বিছন, খড়, বিছন। দেওয়ার পর আমরা খড়ের চারিদিকটাতে আমরা পেন ছোট আস্তে, আস্তে ফুটো করে দেবো। ছোট, ছোট করে ফুটো করে দেবো। দিয়ে মাথাটা আস্তে করে ধরে নিয়ে মাথায় গার্ডার লাগিয়ে এমনভাবে টাইট করবো যাতে ভিতরে হাওয়া না থাকে। এবার বাই দ্য ওয়ে খড়টা যখন আমরা শোধন করবো সেই ক্ষেত্রে খড়টাকে আমরা আগের দিন ৮ থেকে ১০ ঘন্টা জলে ভিজাবো। ভেজানোর পর জল থেকে তুলে খড়টাকে আমরা ১ম ছোট্ট একটা মানে নেটের মধ্যে খড়টাকে নিয়ে ভালো করে ধুবো। কেন ধুবো? ধুয়ে লাল জল যেটা আছে সেটা আমরা বের করে দেবো। ততক্ষণই ধুবো যতক্ষণ না সাদা জল বেরাচ্ছে। ধোয়ার পর ওই খড়টাকে আমরা শুকাবো। প্যাকিং করার নিয়ম হলো যখন আমরা খড়টা প্যাকিং করবো, হাত খড়ে জল থাকবে কিন্তু হাতে জল লাগবে না। দ্যাট ইজ দ্য হাই টাইম ফর প্যাকিং। প্যাকিং হওয়ার পর আমরা এইভাবে বাঁধছি, বাঁধার পর এইভাবে আমরা ঝুলিয়ে দিচ্ছি। হ্যাং করে করার কারণ হলো হ্যাং করলে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এটা সবসময় ভাইব্রেশন হবে। তাতে কি ফেটে বেরিয়ে যাবে। এর প্রোডাকশন হলো মিনিমাম ভালো বেড হলে ১৮ থেকে ২০ দিনের মধ্যে প্রোডাকশন বেরিয়ে যাবে। ঠিক আছে? আপ টু ৪০ দিন ম্যাক্সিমাম ধরা যেতে পারে। এবং বেড তৈরি হওয়ার থেকে মোটামুটি ৪০ দিন মধ্যে প্রোডাকশন চলে আসবে। এবং ওয়েস্টার্ন মাশরুম যেটা হয় তাতে আপনার এতে দুটো সুবিধা আছে। বাটন মাশরুম যেমন শুধু কাঁচাটা খাওয়া যায়, ওয়েস্টার্ন মাশরুমে কাঁচা এবং শুকনো ড্রাই দুটোই হয়। কাঁচা আপনি বিক্রি করতে পারেন। যদি বিক্রি না করতে পারেন আরও ভালো। এটাকে শুকিয়ে নেবেন। গোটা মাশরুমটাকে ব্লক ওয়াইজ ভাঙবেন। ভাঙার পর জাস্ট রোদে পুরোটাই শুকাবেন। শুকানোর পর এইটা আপনি বাজারে বিক্রি করতে পারেন। ঠিক আছে? এই আর এখান থেকে আমরা এখানে যেমন অঞ্জন ভাই ত্রিজেশ্বর মন্দিরের এখানে এই অঞ্জন ভাই একে আমি নমস্কার। একে আমি শিখাচ্ছি। এই চাষটা শিখতে যাচ্ছি। এর এখানে সব কিছু অ্যাভেলেবেল। গ্রাম এটা। এখানে খড় অ্যাভেলেবেল, প্লাস্টিক অ্যাভেলেবেল। হ্যাঁ? যেরকম খড় কিরকম দরকার? নিচটা মাটি চাইছি আমরা। মাটি। ওপরটা চাইছি অ্যাসবেস্টাস। কেন? যাতে হিট না হয়। ওকে? কারণ পরিবেশটা এরকম চারিদিক ক্লক বন্ধ করে দিয়েছি। হাওয়া থাকা এবং আলোটা আমরা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে? এইভাবে চাষ হচ্ছে এবং এটার বাণিজ্যিক মূল্য অসাধারণ। হুম? এবং এখান থেকে রিটার্নটা আপনার ভালো আসবে আশা করি। এবং বেকার যারা আছে কেউ এবং এক্ষেত্রে ২-১ টা জিনিস আমরা মেইনটেইন করি। বিশেষ করে আমি যেমন চাষ করার সময় নিজেকে আমি শুদ্ধ হতে কি শুদ্ধ বস্ত্র, শুদ্ধ মন নিয়ে এবং নিরামিষ খেয়ে চাষ করি। কারণ আছে। কোন আমিষের এখানে জায়গা নেই। আচ্ছা এবং আরেকটা জিনিস মেয়েরাও চাষ করতে পারে। সেক্ষেত্রে মেয়েদের যে মেন্স হয় তখন সেই সময়টাই না বন্ধ থাকে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। ঠিক আছে? এরপরেও অনেক সময় অনেক সময় যখন শক্ত খড় থাকে সে অনেক সময় হয় কি খড়টাকে আমরা সেদ্ধ করি। কিন্তু এটা সেদ্ধ করার দরকার নাই। এটা নতুন খড় সেজন্য আমরা জাস্ট এটা ধুয়ে নিয়ে করেছি। ঠিক আছে? এবং এর আগেও অনেক জায়গায় করেছি যেমন আপনার
গঙ্গার ওপারে করেছিলাম, একটা স্কুলে করেছিলাম, ভাঙা স্কুল ছিল। সে আচ্ছা, সেখানে আমরা চাষ করে ৪০টা মেয়েকে, দুটো এনজিও সংস্থাকে আমরা শিখিয়েছি এবং নবগ্রাম ব্লকে সেখানে সয়াবিন অবলিক মাশরুম এই দুটো খাবার দিচ্ছে এবং এটা খুব মানে বিজ্ঞান মানে মাছ মাংসর থেকেও মতনই হাই প্রোটিন এবং দুরারোগ্য রোগ কিরকম ক্যান্সার বা মধুমেহ বা বিভিন্ন যে রোগে যখন ওষুধ নাই মানে ডাক্তার আসা ছেড়ে দিয়েছে সেই জায়গায় একটু মাশরুম খান, দেখুন বেটার কিছু পাবেন। এটা মানে মহা ওষুধ। মানে কলিযুগে চীন দেশে ন্যান্সি বলে এক দেবতা ছিল। তার আমাদের দুর্গার যেমন ১০টা হাত, ওরও ১০টা হাত ছিল। কিন্তু এক হাতে ছিল মাশরুম। চীন দেশে বিয়ের সময় পাত্র খোঁজার সময় বলত, কে মাশরুম আনতে পারবে? তার সঙ্গে সেই রাজকন্যার বিবাহ হবে। এরকম একটা রীতি বা রিচুয়াল ওখানে প্রচলিত আছে। সেইটাকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করছি এবং এতে আমরা মানে বাড়িতে বসে বা গ্রামে বসে চাষ করা খুব ভালো হবে এবং চাষের ক্ষেত্রে আমি মনে করি যেমন কারো ধরুন বড় বাঁশবাগান আছে, খুব ভালো। বা কারো ধরুন মাটির ঘর আছে, তাও ভালো। কারো ধরুন একটা মানে মাটির একটা গভীর খাত আছে, সেখানেও হবে। বা বড় গাছের তলায়, এরকম জায়গায় চাষ করা ভালো এবং এই চাষের মধ্যে আপনি কোনো পার্টি পলিটিক্স কিছু পাবেন না। কেন কি পাবেন না? এরা ২০ দিন পর যখন এরা ফেটে বেরিয়ে যাবে, হ্যাঁ? কোনো দলবাজি কিছু নেই। পরিষ্কার সিস্টেমটা এরকম। এবার নিজে ব্যবসা করুন এখানে। নিজে দাঁড়ান, নিজে স্বাবলম্বী হন। কারো ওপর ডিপেন্ডেন্ট হবেন না। আপনার পয়সা কেউ মারতেও পারবে না। ঠিকভাবে চাষ করলে আপনি দাঁড়াবেন কি আরো ভালো দাঁড়াবেন। এবং আমি যেটা শিখেছি আমার স্যার, শ্রদ্ধেয় স্যার মিস্টার তদ্ভব কোম্পানির সিইও আমার বাড়িতে এসে ১ম শিখিয়েছিলেন এবং সেকেন্ড কথা যে মাশরুমের ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় কোম্পানি হচ্ছে রিলায়েন্স, ঠিক আছে? তারপর ট্যাটভাম। রিলায়েন্স, ট্যাটভাম দুটোই মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আর আমি বলছি আমি নিজে দেবো। নিজে চাষ করছি, শিখাচ্ছি। আমি যেটা জানি আমার বেস্ট অফ বেস্টটা দিয়েছি। এর জন্য করে YouTube দেখতে হয়, কিছু দেখতে হবে না। যদি নিজে চাষ করা যায়, মানে এর থেকে ভালো বিজনেস কিছু নেই। নমস্কার। আমি সুশীত নন্দী।